সংসার ছোট হোক আর বড় হোক, সংসারের কাজ কিন্তু মানে একই রকমই। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি 5টা বাজে, তো আজকে দেখি 6টাই বেজে গেছে প্রায়। তো ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে ভাত আর ডাল বসে দিয়েছিলাম, দিয়ে এই যে পেঁপেটা কেটে নিয়েছি। আর আজকে কোনো মানে কাটাকুটা রাত্রে করে রাখি নাই, তো আজকে অনেক ঝামেলা হয়ে গেছে, এদিকে দেরি হয়ে গেছে, তারপর ঝামেলা হয়ে গেছে। তো পেঁপেটা আমি ভাপ দিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণ হলুদ দিয়ে, আর হলুদ আমি দেবো না, শুধু একটু অফ ক্যামেরাতে কিন্তু আমি আবার জিরা বাটাও দিয়েছি। তো ওইটা আমার আপনাদের সাথে আর শেয়ার করা হলো না। তো যাই হোক, এই যে মানে ডালটা মানে বাগার দিয়ে দেবো। ডালটা হচ্ছে এই যে দেখেন, এখন আমি ডালটা বাগার দিয়ে দেবো। তো ওই যে বললাম না, সংসার ছোটো হোক আর বড় হোক, আমাদের কিন্তু 4জন মানুষের সংসার, তারপরে সংসারের কাজ কিন্তু মানে মানে বেশি অনেক। তো দেখা যায় কি সকালবেলা উঠতে অনেক মানে তাড়াহুড়া বাজে, মানে ঘুম থেকে উঠতে কাজ কাম করতে অনেক তাড়াহুড়া লেগে যায়। তো এদিকে সকালবেলা কাজ মানে মেয়েকে স্কুলে দেওয়া, রান্নাবান্না করা, টিফিন বানানো, তারপরে ওর বাবা চলে যায়, এরকম করতে না দেখা যায় কি মানে এমন তাড়াহুড়া বাজে তা বলার মতন না। তো এই যে সকালবেলায় কাজ থাকে আর আমার বিকালবেলায় কাজ থাকে। তো দুপুরবেলায় বেশি একটা রান্নাবান্না পড়ে না, হালকা পাতলা। তো যাই হোক, তো এখন আমি এই যে মানে আজকে ডাল আর হচ্ছে এই পেঁপে ভাজি আর হচ্ছে মানে মাছের ডিম ভুনা করব। তো এই যে মাছের ডিমটা হচ্ছে একটু মানে পেঁয়াজ মরিচ ভেজে আর মশলাগুলো আমি পানির ভিতরে গুলে নিয়েছি। একটা করে মশলা দিতে গেলে অনেক ঝামেলা লাগে, যেহেতু আমি ভিডিও করি তাই একটা ঝামেলা লাগে, সেজন্য সমস্ত মশলাগুলো পানিতে গুলে নিয়ে তারপর আমি দিয়েছি। তো এই যে ডিম ভাজাটা হয়ে গেছে, এখন আমি এই যে দেখেন, আর এই যে এদিকে পেঁপে ভাজিটাও প্রায় হয়ে গেছে। দেখতে তাড়াহুড়া করছিলাম, মেয়ের টিফিন বানাইতে হবে। তো মেয়ের টিফিন রেডি করে দিয়েছি, দেওয়ার পরে যে দেখেন মেয়ের রিভিশন দিচ্ছে পড়া, আর আমি কিন্তু বিছানাগুলো মানে ঘর দর কোনো কিছু গোছাই নাই আজকে, শুধু রান্নাটা শেষ করছি। এদিকে মেয়ের মানে যাওয়ারও সময় হয়ে গেছে, ওকে নিয়ে যেতে হবে 7:30টার সময়, আমাকে বাসা থেকে বের হতে হবে। এখান থেকে আমার যেতে দেখা যাবে কি স্কুলে যেতে আর 10-12 মিনিট সময় লাগে। তো যাই হোক, যে দেখা যায় কি আমার মানে ওদের অ্যাসেম্বলি শুরু হয়ে যায়, তখন আবার অ্যাসেম্বলিতে যোগ দিতে হয়। তো আমিও রেডি হয়ে নিচ্ছিলাম একটু তাড়াহুড়া করে, এবার বের হয়ে যাচ্ছি। বের হয়ে আবার মানে মেয়েকে নিয়ে সিঁড়ি বেয়ে নামছিলাম। এদিকে হচ্ছে ঘরের কাজকাম কিন্তু ফেলেই রাখছি, মেয়েকে দিয়ে এসে তারপরে হচ্ছে আবার মানে ঘরে কাজকাম করতে হবে। তো যাই হোক, এই যে স্কুল থেকে আসছি, আসার পরে দেখেন এই যে ঘর গোছাতে লেগে গেছি। সংসার আমার ছোট, মানুষ কিন্তু অল্প, 4জন মানুষ আমরা, কিন্তু কাজ কিন্তু অনেক। তো সকালবেলায় এত মানে প্যারা লাগে তা বলার মতন। এদিকে ওর বাবা চলে যায়, এদিকে মেয়েকে রেডি করাইতে হয়, তো মেয়ের টিফিন বানাতে হয়, আবার রান্নাবান্না করতে হয়, মানে সব মিলে দেখা যায় কি অনেক প্যারা হয়ে যায়। তো যাই হোক, কত সময় যখন প্যারা হয়ে যায় তখন দেখা যায় কি মানে ছেলের কাছে স্কুলে মেয়েকে পাঠিয়ে দিই, তখন আমি আমার অন্য কাজ করি। তো আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা আছে, সেজন্য আমিই গিয়েছিলাম। তো বিছানাপত্র ঘরগুলো গুছিয়ে এই যে দেখেন মেঝেটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছিলাম। এরপরে যে রাত্রের হাঁড়ি বাতিল থালা বাসন ওইগুলো কিন্তু সব কিছু রয়েছে। আবার এই যে সকালবেলা যে রান্নাবান্না করছি, কাটাকুটা করছি, ওগুলো কিন্তু সব কিছু ময়লা চলা সব কিছু অমনি আছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।